আমরা এখন ক্লাস 9-10-এর 3.1-এর 11 নম্বর অঙ্কটি করব। তো 11 নম্বর অঙ্কে আমরা এখানে দেখতে পাচ্ছি a প্লাস বি প্লাস সি সমান 6 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 14 হলে আমাদের এখানে দেখছি যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান কত, তার মানে এইটার মান আমাদের বের করতে হবে। তো আমরা একটু খেয়াল করি, এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে a প্লাস বি প্লাস সি, আবার এখানে দেখতে পাচ্ছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এই যে a প্লাস বি প্লাস সি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই প্যাটার্নটা কিসের থেকে আসে আমাদের? এই প্যাটার্নটা আমরা কোথা থেকে পাই? তার মানে আমরা সূত্রটা যদি খেয়াল করি, এখানে এই যে সূত্রটা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এইটা হচ্ছে আমাদের সূত্র। এই প্যাটার্নটাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের দিয়ে দেছে, এই প্যাটার্নের মান দিয়ে দেছে। তো আমরা এই সূত্রটা এই অঙ্কে ব্যবহার করব। আরেকটা সূত্র আমরা এখানে দেখতে পাচ্ছি যে a মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা তো এই যে এখানে লিখে রেখেছি। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা তো আগে থেকেই জানি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই সূত্রটা আর এই সূত্রটা আমরা এই অঙ্ক করার ক্ষেত্রে ব্যবহার করব। তো আমি এখানে একটু বলি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে a প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এই অংশটার মান আমাদের দেওয়া আছে 6। আর একটা অংশের মান দিয়েছে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই অংশটার মান আমাদের দেওয়া আছে যে 14। আর আমাদের এই অংশটার মান নাই, এই অংশটার মান আমাদের কাছে নাই, তো এই অংশটার মান আমরা আগে বের করে নেব। তো এই অংশটার মান যেহেতু আমাদের বের করা লাগবে, এজন্য আমরা এই অংশটাকে প্রথমে লিখব আর এই অংশটাকে আমরা পরে লিখব। তার মানে আমরা এই সূত্রের ভিতরে আমরা দুইটা সাইড দেখতে পাচ্ছি, এই যে সমান সমান দিয়ে দুইটা সাইড আলাদা করা হয়েছে। একটা আছে লেফট সাইড, এই সমান সমান এই পাশে আছে লেফট সাইড আর এই পাশে আছে রাইট সাইড। তার মানে আমরা এই রাইট সাইড আমরা প্রথমে লিখব আর লেফট সাইড পরে লিখব। রাইট সাইড প্রথমে লিখব কি জন্য? রাইট সাইডে আমরা মান বের করব এই অংশের, আর আমরা যে অংশের মান বের করব সেই অংশটা আমাদের রাইট সাইডে আছে। এই জন্য আমরা শুরু থেকে এই কাজটা করে নেব, যে অংশের মান আমরা বের করি বা বের করব সেই অংশটা আমরা লেফট সাইডে রাখবো, আর এই সাইডটা আমরা রাইট সাইডে পাঠিয়ে দেব। তো আমরা এই অঙ্কটা করার ক্ষেত্রে প্রথমে আমরা এই যে দেওয়া আছে এটা লিখে নিই। এখানে আমাদের দেওয়া আছে কি কি আমাদের এইটা, তাহলে দেওয়া আছে লিখি, দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে? আমাদের এখানে দেওয়া আছে যে a প্লাস বি প্লাস সি সমান সমান আমাদের 6 দেশে, আর একটা দেশে হচ্ছে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান আমাদের 14 দেশে। এই দুইটা আমাদের দেওয়া আছে। এখন আমরা যেহেতু সূত্র থেকে আমাদের সূত্রের মধ্যে থেকে আমাদের দুইটা অংশের মান দেওয়া আছে, একটা অংশের মান দেওয়া নেই, এই জন্য এই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে আর একটা অংশের মান বের করার জন্য। এই জন্য আমরা সূত্রটা ব্যবহার করব। এই জন্য আমরা এখানে লিখব যে আমরা জানি। আমরা কি জানি? আমরা এই যে সূত্রটা জানি। তাহলে এখানে আমরা লিখব যে আমরা জানি। আমরা কি জানি? আমরা এই যে সূত্রটা জানি। তো আমরা সূত্রটা লিখে নিই। তার সূত্রটা কীভাবে লিখব? আমরা সূত্রটা যে অংশের মান আমরা বের করব সেই অংশটা আগে লিখব, তারপরে এই অংশটা আমরা পরে লিখব। তাহলে এই অংশের ভিতরে আমাদের এই অংশটার মান বার করতে হবে, তাহলে এই অংশটা পুরোটা আগে লিখব। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এই যে সি স্কোয়ার প্লাস এই যে প্লাস এখানে সূত্রের মধ্যে আছে 2, এই যে 2, তারপরে হচ্ছে যে a বি প্লাস বি সি প্লাস সি এ, এই যে এই অংশটা আমরা আগে লিখে নিলাম। এই অংশটা আমরা আগে লিখলাম কি জন্য? কারণ এই অংশের মান আমরা বের করব, এই যে এই অংশের মানটা আমরা বের করব। তাই এই অংশটা আছে আমাদের এই রাইট সাইডের মধ্যে, এই জন্য রাইট সাইডটা আমরা আগে লিখে নিলাম। এখন লেফট সাইডটা লিখব, তার এই সমান সমান দিয়ে এই যে এই অংশটা লিখব। তাহলে এ প্লাস বি প্লাস সি এই যে হোল স্কোয়ার, এই অংশটা আমরা লিখে দিলাম। এখন আমরা মান বসাবো। কার মান বসাবো? এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এর মান দিয়েছে কি আমাদের? a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দিয়েছে আমাদের 14। তাহলে এই অংশের মান বসাই দিই। তা আমরা এখানে দেখতে পাচ্ছি অঙ্কের দুইটা সাইড আছে, এই একটা সাইড আর এই একটা সাইড, মাঝখানে সমান সমান। যখন মাঝখানে সমান সমান দিয়ে দুইটা সাইড থাকবে তখন আমরা বা দিয়ে অঙ্ক চালাই। তাহলে আমরা এখানে বা লিখব, বা এখানে এই যে এই অংশের মানটা আমাদের হাতে আছে 14, এখানে আমরা লিখব
14, তারপরে প্লাস এখানে যে 2, তারপরে এখানে আছে যে এ বি প্লাস বি সি প্লাস সি এ, এই অংশটা এই পর্যন্ত আমাদের শেষ। এখন এই সমান সমান এই অংশটার মান আমাদের কাছে আছে এই অংশটার মান এ প্লাস বি প্লাস সি, এর মান দেশে হচ্ছে আমাদের 6। তাহলে এই যে আমরা এখানে 6 দিলাম, আর এই যে স্কোয়ারটা, এই যে স্কোয়ারটা দিয়ে দিলাম। তাহলে এখন আমরা কাজ করি, এখানে বা চালাই, বা এখানে আমরা এই 14কে আমরা কোন পাশে নেব, ওই পাশে নেব, সংখ্যার কাছে পাঠিয়ে দেব। এই জন্য আমরা এখান থেকে এই যে 2 এখানে এই অংশটা লিখি, এ বি প্লাস বি সি প্লাস সি এ, এই অংশটা লিখলাম, এই যে এই অংশটা। এখন এই 14কে আমরা সমান সমান ওই পাশে পাঠাই দেবো। তো ওই পাশে পাঠানোর জন্য এটা আমাদের কত আছে, 6 যদি 2 বার গুণ করি, আগে এই কাজটা করে নিই, 6 যদি 2 বার গুণ করি কত হবে, 6 গুণ 6, 6 ছক 36 হবে। তার মানে আমরা এখানে প্রথমে লিখবো যে 36, এই যে এই অংশটা আমরা আগে লিখে নিলাম। তারপরে এখন এই যে 14কে ওই পাশে পাঠালাম, 14 কী অবস্থায় আছে, এ পাশে 14 আছে প্লাস হয়ে, এই যে 14-এর আগে কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, তার মানে যার আগে কোনো চিহ্ন দেখা যায় না তার আগে প্লাস চিহ্ন থাকে। তো এখানে আছে প্লাস, এখন এই প্লাস থেকে ওই পাশে গেলে কি হবে, মাইনাস হবে। তাহলে এখানে দিল মাইনাস, এই যে -14। তাহলে এখন আমরা এখানে এটা এই 2কে এখন পার করবে, এই 2কে। তাহলে আমরা এখানে বা দিয়ে এখন আমরা এই অংশটা লিখে নিই, আর 2কে তো পার করবো ওই পাশে, সংখ্যার কাছে পাঠাবো। তাহলে আমরা এখানে লিখছি যে এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান এই 36 থেকে যদি আমি 14 বাদ দিই কত থাকে, 36 থেকে 14 বাদ দিলে আমার এখানে থাকবে হচ্ছে 6 থেকে 4 বাদ দিলে 2, 6 থেকে 4 বাদ দিলে 2, আর 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে এখানে আমরা 22 পেলাম। আর এই যে 2কে আমি ওই পাশে নেব, 2 কী অবস্থায় আছে, এই এ বি প্লাস বি সি প্লাস সি এর সাথে 2 কী অবস্থায় আছে, গুণ হয়ে আছে, গুণ অবস্থায় আছে, গুণ থেকে যদি ওই পাশে যায় তাহলে ভাগ হয়। তাহলে এই যে ভাগ চিহ্ন দিলাম, এই যে 2 দিলাম। তাহলে এখন যদি আমরা আর লাইন চালাই, অতএব এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান আমরা কী পাচ্ছি এখানে, 2 × 2 আর 11 × 2 = 22। তাহলে আমরা এখানে পাইলাম হচ্ছে যে 11। তাহলে আমরা এখানে এ বি প্লাস বি সি প্লাস সি এর মান পাইলাম হচ্ছে 11। তার মানে আমার হাতে সবগুলো অংশের মান আছে, এই সূত্রের সবগুলো অংশের মান আছে। এই সূত্রের এ প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান আছে। তারপরে এই যে এ প্লাস বি প্লাস সি এর মান আছে। তারপরে এ বি প্লাস বি সি প্লাস সি এর মান আছে। 3টা অংশের মানই আমার হাতে আছে। এখন আমি মূল অঙ্কটা করব। মূল অঙ্কটা বলতে এই যে আমাদের এইটার মান বের করতে বলেছে, যেটার মান আমাদের বের করতে বলেছে সেইটা আমরা এখন বসাবো। তাহলে এখানে আমাদের কি আছে, এ মাইনাস বি, এটা হোল স্কোয়ার আকারে আছে, দিলাম, প্লাস এখানে আছে বি মাইনাস সি, এটাও হোল স্কোয়ার আকারে আছে, প্লাস এটা আছে সি মাইনাস এ, এটাও হোল স্কোয়ার আকারে আছে। তাহলে এটা আমরা বসালাম। এখন আমরা এর সূত্রটা ব্যবহার করি। আমরা এই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কী জানি, আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র জানি হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস 2 সূত্র থেকে 2 এ বি প্লাস এই যে বি স্কোয়ার। তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল একটা, প্লাস এই যে প্লাসটা দিলাম। তাহলে এখন আমরা এটা দেব, আমরা এটাকে এ মনে করব, এটাকে বি মনে করব। তাহলে আমরা আবারও সেই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পাবো। তাহলে এটাকে যদি আমি এ মনে করি, তাহলে আমি এখানে লিখব যে এ স্কোয়ার মাইনাস সূত্র থেকে 2 এ বলতে আমি এইটাকে ধরেছি, তাহলে এ 2 এ, বি বলতে আমার এটা সি, আর প্লাস এই যে আমার এই যে এটাকে বি ধরেছি, তাহলে বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এই যে বি বলতে এটাকে এ ধরেছিলাম, এটাকে বি, তাহলে সি স্কোয়ার। এই পর্যন্ত আমার হয়ে গেল, প্লাস এই যে প্লাসটা দিলাম, এই প্লাস। তাহলে এখন আমি এখানে কি পাচ্ছি যে এইটা আবার এ ধরবো, এটাকে আবার বি ধরবো, তাহলে এ স্কোয়ার, তাহলে সূত্র থেকে আসছে এই এ স্কোয়ার। তাহলে আমি এখানে দেবো হচ্ছে সি স্কোয়ার মাইনাস এই যে
এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস সূত্র থেকে টু এ এ বলতে আমার এই সিটা, তাহলে টু এ বি বলতে আমি একে ধরেছি, টু এ বি প্লাস এই যে বি স্কোয়ার, এই স্কোয়ারকে আমি বি ধরেছি, বি স্কোয়ার। তাহলে আমার এই সবগুলোর সূত্র আমি এখানে বসিয়ে দিলাম। এখন আমি এখান থেকে একটু সাজাই দেখি যে আমার কি কি মিল আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি এই স্কোয়ারে একটা আর এ একটা, তাহলে কয়টা স্কোয়ার হলো? এই স্কোয়ার আগে প্লাস আছে, তাহলে আমার এখানে একটা স্কোয়ার আর একটা স্কোয়ার, কয়টা স্কোয়ার? দুইটা স্কোয়ার। তাহলে আমি এখানে লিখবো যে টু এ স্কোয়ার। তারপরে এখানে দেখি মাইনাস টু এ বি। তা আমরা আগে সাজিয়ে নিই যে স্কোয়ারগুলো আগে সাজাই, স্কোয়ারগুলো আগে সাজাই। তাহলে আমরা এই একটা এই স্কোয়ার হয়ে গেলে, এই দেখছি এখানে একটা স্কোয়ার, তাহলে এটা হচ্ছে বি স্কোয়ার আর বি স্কোয়ার একটা, তাহলে কয়টা বি স্কোয়ার হলো? দুইটা, একটা বি স্কোয়ার একটা বি স্কোয়ার। তাহলে যোগ, এই দুইটার আগে যোগ চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, প্লাস দিয়ে নিলাম, প্লাস প্লাস প্লাস, এই প্লাসে প্লাস প্লাস না, এটা প্লাস দুইটা যখন একই চিহ্ন হয় তখন সেই চিহ্নটাই বসে। তাহলে কি একটা বি স্কোয়ার একটা বি স্কোয়ার, তাহলে টু বি স্কোয়ার। তাহলে হয়ে গেল আমার এইটা। আর বাকি আছে হচ্ছে স্কোয়ারের এইটা বাকি আছে, এই যে সি স্কোয়ার। তাহলে সি এই হচ্ছে সি একটা আর এ হচ্ছে সি স্কোয়ার একটা, তাহলে একটা সি স্কোয়ার একটা সি স্কোয়ার, কয়টা সি স্কোয়ার হলো? দুইটা, এই যে দুইটার আগে প্লাস, তাহলে আমাদের হবে যে দুইটা সি স্কোয়ার। তাহলে আমাদের স্কোয়ারগুলো হয়ে গেল। এখন বাকিগুলো আমরা বসিয়ে দেব। তো বাকিগুলো আমরা এখানে আছে টু এ বি, এখানে কি আর এ বি আছে? নাই, এখানে আর এ বি নাই, তাহলে আমরা এখানে মাইনাস টু এ বি বসিয়ে দিই, টু এ বি। আর কি আছে এখানে? এখানে আর আছে যে মাইনাস টু বি সি, টু বি সি। আর এখানে আছে আমাদের এই যে মাইনাস টু সি এ। তাহলে আমাদের সবগুলো সাজানো হয়ে গেছে। আমরা এখানে করলাম কি, আমরা স্কোয়ারগুলোকে পাওয়ারগুলোকে এক পাশে নিলাম, আর যেগুলোর পাওয়ার নেই সেগুলোকে আর এক পাশে নিলাম। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, আমরা এই টু এ স্কোয়ার, টু বি স্কোয়ার, টু সি স্কোয়ার, এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের উভয়ের মধ্যে টু আছে। তাহলে আমরা এখান থেকে টু কমন নিতে পারি, এখান থেকে আমরা টু কমন নিতে পারি। তা টু কমন নিই আমরা, টু যদি কমন নিই তাহলে আমাদের এখানে কি আছে? টু, তাহলে এখানে থাকছে হচ্ছে যে কমন নেওয়া মানে কি? ভাগ করা। তো এখান থেকে টু কাটা যাচ্ছে, টু কাটা গেল, তাহলে থাকছে হচ্ছে এ স্কোয়ার প্লাস, এখান থেকে টু কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকছে বি স্কোয়ার, এখান থেকে প্লাস, এখান থেকে টু কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকছে হচ্ছে সি স্কোয়ার। তাহলে এই যে আমাদের এতটুকু হয়ে গেল। এবার এই অংশটার মধ্যে, এই অংশটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এখানেও টু কমন আছে, এই যে টু, এখানেও টু, এখানেও টু। তার মানে উভয়ের ভিতরে যে জিনিস থাকে সেই জিনিসটা আমরা কমন নিতে পারি। তা এখানে যে মাইনাস টু কমন নেব আমরা, এখানে মাইনাস টু কমন নেব, তাহলে এখানে থাকছে যে এ বি, এখানে টু কাটা, তার মানে কি এখানে থাকছে এ বি, কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে এখানে থাকছে যে এ বি। আর এই যে মাইনাস আর এই প্লাস, এই মাইনাসে কী হয়? মাইনাসে প্লাস, এখানে থাকছে টু কাটা গেছে, তাহলে থাকছে আছে বি সি। আবার এখানে মাইনাস আর এই মাইনাসে কী হয়? প্লাস, এখানে টু কাটা গেল, তাহলে কত থাকছে? সি এ। তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেছে। এখন আমরা মান বসিয়ে দেবো। আমাদের হাতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান আমাদের হাতে আছে। এর মান কি? আমাদের এখানে টু বসাই, আমরা আগে টু বসালাম, আর এতটুকুর মান আমাদের হাতে আছে 6। তা এই যে টু এই অংশের সাথে কি অবস্থা আছে? গুণ অবস্থায় আছে। তাহলে আমরা একটা এখানে ইন্টু চিহ্ন দিলাম, ইন্টু চিহ্ন দিয়ে এখানে এই অংশের মান আমাদের কত দিয়েছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হচ্ছে 14, এই যে 14। তাহলে আমরা এখানে লিখব যে 14। আর এখানে যে মাইনাস চিহ্ন, এটা মাইনাস চিহ্ন দিলাম, আবার এখানে টু লিখলাম, টু, এই যে এই টু এই, আর এখানে এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটার মান কত পেয়েছিলাম আমরা? এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটার মান পেয়েছিলাম আমরা এই যে 11। তাহলে এখানে আমরা এই যে এই অংশটা এই টুর সাথে গুণ হয়ে আছে, তাহলে এই যে এখানে ইন্টু চিহ্ন দিলাম, আর এখানে আমরা দেবো হচ্ছে 11।
তাহলে এখন আমরা এই গুণের কাজটা করে নিই। তাহলে এখানে 14 দিয়ে 2কে গুণ করলে কত হবে? 14 দুগুণে 28, 28 মাইনাস, আর এখানে 11 দুগুণে 11 দিয়ে 2কে 11 দিয়ে যদি 2কে গুণ করি তাহলে 11 দুগুণে হবে 22, 22। তাহলে এখন আমাদের এই 28 থেকে যদি 22 বাদ দিই কত থাকছে? 28 থেকে 22 বাদ দিলে আমাদের 6 থাকে। এই যে 8 থেকে 2 বাদ দিলে 6, 6। তো আমরা এই যে পেয়ে গেলাম, আমরা এইটার মান পেয়ে গেলাম। এইটার মান আমরা কি পেলাম? এইটার মান আমরা 6 পেলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।